বন্দ্যোপাধ্যায় এতদিন তো বলছিলেন এসআইআর করতে দেবেন ইত্যাদি, মমতা বন্দ্যোপাধ্যায় এখন আবার সুর নরম করছেন, সেটা আমি সেই দিকে যাব। কিন্তু 3 নম্বর ব্রেকিংটা, এটা আরও দুঃসংবাদ তাদের জন্য যারা ভেবেছিল এসআইআরটা হচ্ছেই না। 3 নম্বর খবর, যেটা খুব নির্দিষ্ট করে সূত্রের খবর, আমি নাম বলতে চাই না, তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ সূত্রের খবর, তারা অলরেডি প্রস্তুতিও নিয়ে ফেলেছে। আমি আবারও বলছি, আমি নাম বলছি না, সূত্রের খবর, বাংলায় এসআইআর নিয়ে মৌখিক বার্তাও চলে গেছে বিডিওদের কাছে। সূত্রের খবর, সমস্ত ফাইল প্রস্তুত রাখার নির্দেশও চলে গেছে নবান্ন থেকে। শুধু তাই নয়, আবারও বলছি, সর্বোচ্চ মহল থেকে, ভালো করে নোট করুন, সর্বোচ্চ মহল থেকে, আমি নাম বলছি না, একদম টপ লেভেল, টপ সোর্স থেকে যে খবর আসছে, নবান্নকে বার্তা পর্যন্ত দেওয়া হয়েছে, আমলাদের আগাম ইঙ্গিত দেওয়া হয়েছে, পুজোর পরে যে কোনো ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ হলে যাতে নিজেরা রেডি থাকো, শেষ মুহূর্তের জন্য কোনো কাজ যেন ফেলে রাখা না হয়। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই কম বয়সী ছাত্র রাজনীতিবিদ নন। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের অন্যতম জনপ্রিয় একজন মুখ্যমন্ত্রী, এবং অংশুমান দা একদম ঠিক বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কাঁচা কাজ করবেন না। কিন্তু আমি বারবার যেটা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এই নার্ভের লড়াইটা অ্যাপ্রিসিয়েট করার মতন শেষ অবধি লড়লেন, কিন্তু ইনি নিজেও বুঝতে পারছেন এবার আর ওই ভোট ব্যাংকটাকে বাঁচিয়ে রাখার লড়াইটা মুশকিল হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যেটা বলছিলাম, মানস দা, দীপাঞ্জন দা, ঝন্টু বড়াইক, চিরঞ্জিত ধীবর আমাদের সাথে যুক্ত হয়েছেন, তিনি বিএলও নিজে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দিষ্টভাবে কিছু জিনিস, মানে আগে যা বলছিলেন এখন আর বলছেন না, সেদিকে যাব। রাজনীতির মধ্যে আমি বিএলওদেরকে যুক্ত করতে চাই না। আমি প্রশাসনিক কিছু কথা জিজ্ঞেস করার জন্য চিরঞ্জিত ধীবরকে এই মুহূর্তে পেয়েছি। চিরঞ্জিত, খুব নির্দিষ্টভাবে চিরঞ্জিত বাবু, আপনাকে আমি এটা, মানে আমি জানি যে এটা আপনাদের প্রশাসনিক কাজ, আপনারা এটা বলতে পারবেন না হয়তো সব কিছু, কিন্তু মানে আকাশ থেকে পড়ছেন এমনটা বোধহয় নয়। মানে এসআইআর নিয়ে আপনাদেরও চারপাশে ফিসফাস হচ্ছে যে সব ফাইলপত্র, পেন, পেন্সিল, মার্কার সব রেডি করতে হচ্ছে, তার মানে? হ্যাঁ নমস্কার। নমস্কার। যেটা বিষয় হচ্ছে যে এই মুহূর্তে আমরা এসআইআর নিয়ে যতগুলো এর আগে খবর পেয়েছি সেগুলো সবই সংবাদ মাধ্যম থেকে। কারণ এই মুহূর্তে আমাদের যা অ্যাক্টিভিটি, অর্থাৎ যে ট্রেনিং পর্ব, সেই ট্রেনিং পর্ব কোথাও না কোথাও বন্ধ হয়ে আছে, এখন স্টে হয়ে আছে, এবং একটু টাইম নিচ্ছে। আমি যেটা মনে করছি যে পুজোর আগে কোনো কিছুই হবে না, মানে বিএলও ডিউটিও সেভাবে হচ্ছে না, এবং এসআইআর নিয়েও কোনো রকম বার্তা আমাদের কাছে এই মুহূর্তে পৌঁছায়নি। অর্থাৎ কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে এখনো পর্যন্ত হয়তো রেডি হয়নি, এবং আপনাদের মাধ্যম দিয়ে যেটা জানতে পারছি যে 30-40% এরকম বিএলও, স্থায়ী বিএলও পাওয়া যাচ্ছে না। তো এটা আমরা সত্যিই দেখছি যে আশেপাশে যে বিধানসভা বা অন্যান্য, আপনারা স্থায়ী বিএলওদের নিয়ে, আপনাদের কি অস্থায়ী কর্মীদের নিয়ে কাজ করতে কোনো আপত্তি আছে? আমরা তো দেখুন, আমরা তো স্থায়ী কর্মী, আমরা নিজেরা বিএলও, কিন্তু এরকম বহু জায়গায় আমরা দেখতে পাচ্ছি, আপনাদের মাধ্যমে হোক বা বিভিন্ন জায়গাতে আমরা যাচ্ছি যখন, তখনই আমাদেরকেও প্রশ্ন করছে যে এরকম অস্থায়ী কর্মী এখানে নিয়োগ হয়েছে, তো সেখানে আইসিডিএস এবং অন্যান্য কর্মীদের নেওয়া হচ্ছে। অথচ সেপ্টেম্বর মাসে একটি নির্দেশিকায় জারি হয় যে একমাত্র ডিএ প্রাপক যারা এবং তাদেরকে নেওয়া হবে, এবং পার্মানেন্ট যারা যারা সরকারি কর্মচারী তাদেরকেই নেওয়া হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন জায়গাতে কিন্তু এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে কিন্তু স্থায়ী কর্মী নেই। তো আমার মনে হচ্ছে সেই কারণেই হয়তো দেরি হচ্ছে। এই নিরাপত্তার বিষয়টা নিয়ে আমি আপনাকে বেশিক্ষণ আটকাবো না। নিরাপত্তার বিষয়টা নিয়ে আপনাদের বক্তব্য কি? আগে আপনারা বলেছিলেন নিরাপত্তার ক্ষেত্রে ভেবে দেখার কথা। আমরা ইতিমধ্যে যে যা স্তরে আমরা কিন্তু নিরাপত্তার বিষয়ে আমরা চিঠি দিয়েছি, এবং আমরা আগাম জানিয়েছি যে নিরাপত্তা আমাদের যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আমরা কাজ করতে কোথাও না কোথাও অক্ষম হব, এবং আমরা প্রয়োজন হলে এই ডেপুটেশন মানে নিরাপত্তা আপনাদের দেওয়া হবে কেন? মানে সরকারি কর্মচারী তো সিআইএসএফ এর জওয়ান বা পুলিশের কমান্ডো নিয়ে ঘোরে না, আপনারা কিসের ভয়টা পাচ্ছেন, কিসের?
যেহেতু আমরা হচ্ছে ফিল্ড ওয়ার্কার, আমরা ফিল্ডে কাজ করব, সেখানে যদি বাধাপ্রাপ্ত হয় এবং সঠিক কাজ করতে গিয়ে যদি বাধাপ্রাপ্ত হয়, ভারতীয়দের ভোটার লিস্টে নাম আছে কি নেই এইটুকু জানতে বাধাপ্রাপ্ত কেন হবেন আপনারা? আপনারা তো ভারতে কাজ কারণ করবেন, আপনারা তো বাইরে কাজ করবেন না না। না, ইতিমধ্যেই আমরা কিন্তু মাননীয় আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছে ওনার যে বক্তব্য আমরা শুনেছি, তার মধ্যে আমরা কোথাও না কোথাও একটা হুমকির সুর খুঁজে পেয়েছিলাম, এবং সেটা আপনারা প্রত্যেকে দেখেছেন। এখানে কিন্তু অস্বীকার না না, করতে আমি একটা বুঝতে পারছি না, আপনি যার কথা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি তো আপনাদের রিপোর্টিং ম্যানেজার, মানে ওনার কাছেই তো যাওয়া উচিত। আপনি বলছেন যে উনি উল্টে এমন একটা পরিস্থিতি তৈরি করছেন, হুমকির পরিস্থিতি, মানে উনি নিজের কর্মীদেরই মার খাইয়ে দেবেন, এটা কি হয় নাকি? অবশ্যই। এবার কেন জানি না এরকম উনি করছেন, কিন্তু আপনারা তো রাজ্য সরকারের কর্মচারী, আমি পিসিআর কে আপনি আপনি পশ্চিমবঙ্গ রাজ্যের কর্মচারী তো, সরকারি কর্মী তো। ঠিক, হ্যাঁ সরকারি। আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কি বলবেন যার জন্য আপনারা মার খেয়ে যাবেন পাড়ায় পাড়ায়? মানে এটা আমি আসলে ইউনিক জিনিস, কিছু মনে করবেন না চিরঞ্জিত বাবু, মানে আমার কেন যেন মনে হচ্ছে মানে সরকারি কর্মীরা, আপনিও হাসছেন, সরকারি কর্মীরা সিআইএসএফ নিয়ে বা সিআরপিএফ ইন্ডিয়ান আর্মি নিয়ে ভোটের কাজ করতে যাচ্ছে। এটা আমি দেখেছি কাশ্মীরে, এটা আমি মধ্যপ্রদেশ বা দান্তেওয়াড়ার নির্দিষ্ট কিছু মাওবাদী উপদ্রুত অঞ্চলে দেখেছি। কলকাতায় বা পশ্চিমবঙ্গে এরকম কেন পরিস্থিতির জন্য আপনারা আবেদন করছেন? আপনাদের কি ইচ্ছা করছে সিআইএসএফ এর জওয়ান নিয়ে, ওই Z+ সিকিউরিটি নিয়ে যেরকম নেতারা ঘুরে সেরকম ঘুরবেন? দেখুন, আমাদের কিন্তু জীবন আগে, তো আমরা দেখতে পাচ্ছি যে উনি কোথায় আমাদের রক্ষা করবেন, তো তার জায়গা উনি রাজনীতির কারণে এবং কোথাও না কোথাও একটা স্বার্থান্বেষী মনোভাব হয়তো জন্মেছে, হয়তো সেই পাওয়ারে থাকার জন্য হোক বা যে কারণেই জন্য হোক, সেই কারণে হয়তো আমাদের এইভাবে উনি বলছেন। কিন্তু আমাদের কিন্তু শিরদাঁড়া আমরা বিক্রি হতে দেব না, এবং আমরা যারা সঠিকভাবে কাজ করতে আমরা চাই, আমরা যারা ভারতকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, ঠিক আছে, তারা কিন্তু আমরা এবং বাংলাকে সত্যিকারের, যদি বাংলাকে ভালোবাসতে হয় তাহলে আমাদের কাজ আমরা সঠিকভাবে করব, যাতে বিদেশি যারা, একদম এটা কিন্তু অনেক জায়গায় ভাবা হচ্ছে, বিদেশি যারা তাদেরকে নির্মূল করাই হচ্ছে আমাদের মনে হয় এই এসআইআর এর মূল কাজ। আমাদের যারা বাংলাতে, বিশেষ করে বাংলাতে, অন্যান্য জায়গাতে কি হয়েছে আমি জানি না, কিন্তু বাংলাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বর্ডার এরিয়ার মাধ্যম দিয়ে, আজকে ধরুন নেপাল, এইভাবে আজকে কিভাবে আমরা দেখতে পাচ্ছি কি চলছে সেখানে, আজকে বাংলাদেশে এর আগে কিছুদিন আগে দেখতে পেয়েছি। তো সব জায়গা থেকে আমাদের ভারতবর্ষ কি একটা মানে সবসময় কি আশ্রয়স্থল হয়ে থাকবে, যে সবসময় আসবে আর তাদেরকে আমরা জায়গা দেব? একদম ঠিক বলেছেন, ভারতবর্ষ ধর্মশালা নয়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও এবার বোধহয় বুঝতে পেরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবার আর চান না এসআইআর নিয়ে কোনো কিছু হেডলাইনে থাকুক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।